ছাত্র জনতা জীবন দেয় না। কাজে নির্বাচন নিয়ে, ক্ষমতায় যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে অস্থির না হতে অনুরোধ করব। 53 বছরের রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ এবং অকার্যকর হয়েছে বিদায় এই জুলাই বিপ্লবে ছাত্র জনতা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য জীবন দিয়েছে। অদম্য সাহসিকতা নিয়ে একটি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, স্যাক্রিফাইস করেছে, যার ফলে আজকে এই পরিবর্তিত বাংলাদেশ আমরা পেয়েছি। ভুলে গেলে চলবে না, কোন রাজনৈতিক দলের নেতৃত্বে, কোন রাজনৈতিক দলের ডাকে ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানে অংশ নেয় নাই। ছাত্ররা ডাক দিয়েছিল কোটা সংস্কারের দাবিতে, ছাত্রদের সেই দাবির সাথে যারা সংহতি জ্ঞাপন করেছিল তাদের উপরে ক্রমাগত অত্যাচার, নির্যাতন, হামলা, গুলি, হত্যাযজ্ঞ, সেগুলো এই সমস্ত মানুষকে রাজপথে নেমে আসতে বাধ্য করেছিল। কাজে এই যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ব্যতীত, এই রাষ্ট্র সংস্কার ব্যতীত আগামীতে কোন নির্বাচন হবে না, হতে পারে না। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি, জামাত, বাম, ডান, দেশের আপামর জনসাধারণের সমর্থন আছে। কাজী এই সরকারের ম্যান্ডেট নাই, এই কথা বলার ভিত্তি নাই। ইতিহাসের সবচেয়ে বড় ম্যান্ডেট নিয়ে, ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নেবে, আমরা বলতে চাই তারা ফাঁসিবাদের দোষর, এবং আমরা বলতে পারি আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি দ্বিতীয় বিপ্লবের ডাক দিতে হয়, এই চট্টগ্রামের মাটি থেকেই যেন সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খসড়া আইনে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার না রাখার বিধানকে আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং বিচারের দাবিতে গণ অধিকার পরিষদ আপনাদেরকে এই চট্টগ্রাম থেকেই প্রোগ্রামের ডাক দেওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। অপরাপর রাজনৈতিক দল, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সকলকে নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রথম প্রোগ্রাম এই চট্টগ্রাম থেকে আপনারা ডাকবেন। সারা বাংলাদেশে তার ঢেউ ছড়িয়ে পড়বে এবং আমরা ঢাকায় গণজাগরণ মঞ্চ হয়েছিল, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করব। আপনাদের সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের প্রশ্নে বিন্দু মাত্র ছাড় দেব না। অবশ্যই আমরা রিফর্ম এবং রিকনসিলিয়েশন চাই। আমরা একটা নতুন রাজনৈতিক পরিবেশ, শান্তি এবং সম্প্রীতি, সহনশীলতার পরিবেশ আমরা বিনির্মাণ করতে চাই। তার মানে এই নয় আমার ভাইয়ের রক্তে যাদের হাত লাল হয়ে আছে তাদের সাথে হ্যান্ডশেক করব। এত তাড়াতাড়ি এই যে নির্মম নিষ্ঠুরতা চোখের সামনে ভেসে আসছে, রাতে ঘুমাতে দেয় না, ট্রমাটাইজ হয়ে যায়, এই স্মৃতি এত তাড়াতাড়ি ভুলে যেতে পারবো না। কাজেই সকল রাজনৈতিক দলগুলোর প্রতি বিনয়ের সাথে হাত জোড়ে আহ্বান জানাবো, যার যার রাজনীতি করুন, আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করুন। ভুলে যাবেন না 15-16 বছর ধরে রাজনৈতিক দলগুলো চেষ্টা করেছিল, হালে পানি পায় নাই। কয়েকটা ককটেলেই সমাবেশ বন্ধ, আর গুলির মুখে দাঁড়িয়ে সুসংগঠিত প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে বুক টান টান করে আবু সাইদ, মুগ্ধ, আসিমরা জীবন দিয়েছে। তাদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আওয়ামী লীগের রাজনীতি এদেশে প্রতিষ্ঠিত হতে দেব না, দেব না।